ইলেকশন কমিশন কোথাও কোথাও ইন্টারফেয়ার করছে, তার জন্য বলে দিয়েছে 1 নম্বর, ইলেকশন কমিশন এভাবে অর্ডার পাস করতে পারে না টু ইন্টারফেয়ার উইথ দি অ্যাডজুডিকেশন প্রসেস। 2 নম্বর, সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশনের জন্য আমাদের অ্যাপ্রোচ করতে হবে চিফ জাস্টিস অফ হাইকোর্টকে। তিনি সাপ্লিমেন্টারি লিস্টের ব্যাপারে তার ডিসিশন ইলেকশন কমিশনকে জানিয়ে দেবে এবং সাপ্লিমেন্টারি লিস্ট সেই মতো সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হবে। 3 নম্বর হচ্ছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করা, যাতে অ্যাপিলগুলো সব ডিসাইড হয়। এই যে সিইও বলছিল, ইলেকশন কমিশন বলছিল ওরাই নিজেরাই ডিসাইড করবে অ্যাপিলগুলো, সেটা ইলেকশন কমিশনের হাতে থাকছে না। তাহলে 3টে ক্ষেত্রে ইলেকশন কমিশনের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা চূর্ণ হলো। হ্যাঁ, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নাও দুর্বৃত্ত। শালকের ভবিষ্যৎ কি হবে তা আমরা বলতে পারবো না। আন্ডার অ্যাড জুডিশিয়াল তো কমিশনের গাইডলাইনে ছিল না। সর্বোচ্চ আদালতে কারা গিয়েছিল, কাদের কথায় সর্বোচ্চ আদালত কমিশনের কাজে হস্তক্ষেপ করেছিল? কি মিস্টার মনোজ আগরওয়াল সব লম্পঝম্প অংশ আর ইতিগন্ধ পুষ্পে, আর অমিতাভ বচ্চনের মতো হাত নেড়ে এয়ারপোর্টে এন্টিনিয়া মিস্টার গণেশ কুমার, তুমি 60 লক্ষ বৈধ বাঙালির কথা তোলাতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে বলছো ডোন্ট শাউট। এত বড় ক্ষমতা তোমার, তুমি এই বাংলার বৈধ 60 লক্ষ ভোটারের নাম ভোটার তালিকার বাইরে রেখে নিউ টাউনের হোটেলে ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে মিটিং করে তাদের কথায় একতরফা বাংলার নির্বাচন ঘোষণা করে দিয়ে চলে যাবে, আর বাংলার বাঙালি বসে বসে ললিপপ চুষবে। আশা করি ভ্যানিশ কুমার গত দুদিনে আপনি খুব ভালোভাবে বুঝে গিয়েছেন বাঙালি কি জাতি। না, আপনার জাতি ওই বিহারির মতো তারা বুর্বাগ নয় যে তার জাতের লক্ষ লক্ষ ভোটারের বৈধ ভোটারের নাম ভোটার তালিকার বাইরে থাকবে আর তারা নাচতে নাচতে নির্বাচনে অংশগ্রহণ করবে। এই বাঙালি সেই বাঙালি যে বাঙালির কারণে ইংরেজরা এই কলকাতা থেকে রাজধানী দিল্লিতে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিল। আর তুমি তো মশাই কোন গুজরাটি বেনিয়ার দালাল চারানার নকুলদানা। কার্যত কমিশনের হাত থেকে এই যে অ্যাডজুডিকেশন লিস্ট এবং অ্যাডজুডিকেশন লিস্টের পরে যে ভেরিফিকেশনের যে এখতিয়ার সেটাকে প্রথমে ছিনিয়ে নেওয়া এবং তারপরে তার যে রিঅ্যাপিল করে যে তাদের খতিয়ে দেখার যে দায়িত্ব সেটাও জুডিশিয়ারির হাতে চলে যাওয়া, এটা কিন্তু কোথাও গিয়ে একটা বড় সড়ো পদক্ষেপ এবং যেটা একটা সাংবিধানিক সংস্থা এবং কমিশনের মতো সাংবিধানিক সংস্থা তার বিরুদ্ধে যদি সর্বোচ্চ আদালতের এই পদক্ষেপ হয় সেটা কিন্তু একেবারেই নজিরবিহীন। তার কারণ সাম্প্রতিক ইতিহাসে কখনোই এরকম দেখা যায়নি যে কমিশনের কার্যত হাত বেঁধে দিতে হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে সর্বোচ্চ আদালতকে। হ্যাঁ, আজ আদালত হাত বেঁধেছে, আর 2 মাস অপেক্ষা করুন। এই পশ্চিমবাংলায় এই নির্যাতন কমিশন ও ভ্যানিশ কুমার যাদের জন্য এত লম্পঝম্প করছে, যাদের জন্য এত কাইক্লেশ করছে, সেই পড়ে থাকা 4টে ছাইপাশ আবর্জনাকে এই বাংলার বাঙালি ঝেঁটিয়ে বাবুঘাটে গিয়ে বিসর্জন দিয়ে আসবে। নরেন্দ্র মোদী, অমিত শাহরা ভেবেছিল বিহারে যখন তারা পেরেছে এই বাংলায়ও পারবে, কিন্তু গুজরাটি 2 বেনিয়া ভুলে গিয়েছিল এই বাংলাটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের মাটি, যে মাটিতে এই নীতিশ কুমারের মতো চিহ্নিত বেঈমান শুভেন্দু অধিকারীদের ঠাঁই দেয়নি কখনো এই বাংলার বাঙালি। এই পশ্চিম বাংলার বাঙালি তাদের অধিকার, সৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য রক্ষার বিষয়ে কেবলমাত্র রক্ষণশীল নয়, কঠোর রক্ষণশীল। তারা কখনো ওই ইউপি বিহারিদের মতো তাদের সৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, কালচার ও অধিকারের দায়িত্ব গুজরাটি বেনিয়াদের হাতে তুলে দেয়নি। আমাদের সবকিছু রয়েছে, নাম ডিলিট করেছে, সমস্ত কিছু থাকা সত্ত্বেও নাম জুরিডিকশনে কি করব বলতে পারেন? সাধারণ নাগরিক কি করবে বলতে পারেন? এই ডকুমেন্ট 2002 সালে থাকতেও আমাদের নাম বাদ দিয়েছে। কি কারণে? বাবা মায়ের নাম তো আছে। আমাদের ভোটার নামটা কাটবে কেন? 56 বছর ভোট দিয়ে আসছি, ভোটটা কাটবে কেন? আমাদের নামটা বিচারে যাবে কেন? ওটা যাচ্ছে আমাদের। হ্যাঁ, নাম বিচারে রেখে দিয়েছে, এখন নামটা আসছে না। কিসের জন্য? বুড়ি হয়ে গেলাম, সেখানে ভোটের নামটা কাটবে কিসের জন্য? মিস্টার ভ্যানিশ কুমার, লিখে রেখো, বাংলার বাঙালির এই যে চোখের জলটা পড়ছে এর দাম আগামী দিনে চোকাতে হবে তোমার প্রভুদের, ছাড় পাবে না তুমিও। আর আজ মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের সেই নির্দেশ শোনার পরেও যদি তোমার গায়ে ন্যূনতম মানুষের চামড়া থেকে থাকে, তাহলে তুমি পশ্চিমবাংলার এসআইআর সম্পূর্ণ করে, অর্থাৎ যে 60 লক্ষ আন্ডার অ্যাড জুডিশিয়াল নাম রয়েছে তা সম্পূর্ণ স্ক্রুটিনি শেষ করে তবে বাংলায় নির্বাচন ঘোষণা করবে। যদিও মহামান্য সুপ্রিম কোর্ট আজ পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের ডেডলাইন নস্যাৎ করে দিয়ে নির্বাচনের আগের দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলা যাবে। আর এই সমস্ত কিছু যদি তুমি ভারতীয় জনতা পার্টির নেতাদের কথায় ভায়োলেট করে বিগত দিনের মতো একতরফা সিদ্ধান্তে ভারতীয় জনতা পার্টির নেতাদের মন রাখতে এই পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনের পথে হাঁটেন, যদি বর্তমান সরকারের হাত থেকে দায়িত্ব কেড়ে নিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করেন, বাংলাকে অপমান করেন, তাহলে এখন তো এসে কেবলমাত্র গো ব্যাক স্লোগান আর কালো পতাকা দেখেছেন। আগামী দিনে এই পশ্চিমবাংলায় পা রাখলে যে পিকচারটা আপনি দেখবেন তা আশা করি আপনার বাকি জীবনে মনে রাখার জন্য যথেষ্ট হবে। जहां तक कुछ राजनीतिक नेताओं के बयानों की बात है,
चुनाव आयोग हर राजनीतिक स्टेटमेंट का जवाब नहीं देता। चुनाव आयोग संविधान से चलता है, कानून से चलता है और राजनीतिक बयानबाजी से बचता है। একেবারে ঠিক কথা। তুমি তো কাকা কেবল অমিত শাহর কথাই উত্তর দেবে, বাকি রাজনৈতিক দলের উত্তর দেওয়ার জন্য তো শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য বা ঠোঁয়া সজলা রয়েছে। আর নির্বাচন কমিশনের স্বাধীন স্বতন্ত্রতা, তুমি কাকা দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় সেই স্বাধীন স্বতন্ত্র নির্বাচন কমিশন যা রেখে গিয়েছিল টিএন সেশন, তাকে যে বর্তমানে ভারতীয় জনতা পার্টি কমিশন বানিয়ে ফেলেছো, তা তো একের পর এক সুপ্রিম থাপ্পড় থেকেই বোঝা যাচ্ছে। জানেন তো, গতকাল আমি গুগলে গিয়ে সার্চ করছিলাম ওনাদের ভাষায় ভারতবর্ষের সব থেকে ভ্রষ্ট নির্বাচন কমিশনারকে। গুগল লেখা শেষ করার আগে এই জানোয়ার কুমারের উত্তর দিয়ে দিয়েছে। একের পর এক সুপ্রিম থাপ্পড়, সারা দেশ জুড়ে জনগণের ধিক্কার। তা শোনার পরেও ইনি এত বড় নির্লজ্জ বেহায়া দাঁত কেলিয়ে এখনো পর্যন্ত সেই রাজ্যে এসে সেই রাজ্যের মানুষের ভোটার তালিকা থেকে নাম বার করে দিয়ে ভারতীয় জনতা পার্টির তাবেদারি করে যাচ্ছে, ভারতীয় জনতা পার্টির জল তুলে দিয়ে যাচ্ছে। আর তা দেখে লজ্জা লাগে এই পশ্চিমবাংলার কিছু মেরুদণ্ড বিকিয়ে দেওয়া বাঙালি লম্পঝম্প করছে। আর কল্যাণ ব্যানার্জি শুনে রাখুন, আমাকে মমতা ব্যানার্জি তৈরি করেনি। আমাকে যদি কেউ তৈরি করে থাকেন, প্রথম পরিচয় শিশির অধিকারী। হ্যাঁ, সে তো একমাত্র তোমার মা বলতে পারবে। আর দ্বিতীয় হচ্ছে, আমি যদি কারো আদর্শে রাজনীতি করে থাকি, তিনি হলেন সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখার্জি। একেবারে ঠিক। কেবলমাত্র পার্থক্য এটা, সতীশ সামন্ত, সুশীল ধারারা এই পশ্চিমবাংলা থেকে, এই ভারতবর্ষ থেকে ব্রিটিশদের তাড়ানোর জন্য ব্রিটিশ বিরোধী স্বাধীনতা স্বতন্ত্র আন্দোলন করেছিল। আর তুমি দাদা সেই ব্রিটিশ, আর তুমি দাদা সেই সতীশ সামন্ত, সুশীল ধারা তাড়ানো ব্রিটিশের দালাল আরএসএস জনসংঘের পেটে জন্ম নেওয়া ভারতীয় জনতা পার্টির বর্তমান গুজরাটি দুই বেনিয়ার বুট পালিশ করছো। বরঞ্চ মেদিনীপুরের মানুষের দয়ায়, নন্দীগ্রামের দয়ায় আমার অল্প হলেও ভূমিকা আছে। মমতা ব্যানার্জি যদি কল্যাণ ব্যানার্জিদের দয়ায় মুখ্যমন্ত্রী হতেন, 2001-এ হতেন। মমতা ব্যানার্জি 2001-এ হয় এবার নয় নেবার বলেছিলেন। মমতা ব্যানার্জি শেষ হয়ে গেছিলেন 9 থেকে 1 লোকসভায়, উঠে গেছিল পার্টি। আচ্ছা, এই পার্টিটাকে ফিরিয়ে এনেছিলাম বিশ্বাস করে উনাকে। অটলজিও বিশ্বাস করেছিলেন, আমি তো ছোট লোক। যদি নন্দীগ্রাম না হতো, মেদিনীপুর না থাকতো, আর এই গদ্দার মির্জাফর যাকে বলেন, আর আমি শুভেন্দু অধিকারী না থাকলে দিদি থেকে দিদিমা হতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন। बेटा लगता है तुम गू खा के ही मानोगे। ওরে বাবারে, যার বাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া টিকিটে প্রথম নির্বাচনে জয়লাভ করতে পেরেছিল, তার বেটা আজ বলছে সে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে এসছে। তা বলি দাদা, তুমি যদি মেদিনীপুরের বা নন্দীগ্রামের এত বড় হেঁয়াচা হুনু হয়ে থাকো, তাহলে 2016 সালে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিটে, যে তৃণমূল কংগ্রেসের টিকিটে তুমি নন্দীগ্রাম থেকে 81,000 মার্জিনে জয়লাভ করেছিলে, সেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত সরে যাওয়ার পর, তৃণমূল কংগ্রেসের টিকিট চলে যাওয়ার পর ভারতীয় জনতা পার্টির টিকিটে কেন মাত্র 1900 ভোটে জয়লাভ করলে? আর এদের কপাল দেখুন, জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে, একটা নির্বাচনও বিজেপি জেতেনি। 2020-তে উপনির্বাচন হেরেছে, 2021-এ বিধানসভা হেরেছে, 2022-এর পুরসভা হেরেছে, 2023-এর পঞ্চায়েত হেরেছে, 2024-এর লোকসভা হেরেছে, 2025-এর উপনির্বাচন হেরেছে। গত 1 বছরে 11টা উপনির্বাচন হয়েছে বাংলায়, 11-0 তৃণমূলের পক্ষে হয়েছে, 11টাতেই বিজেপি হেরেছে। আর লোডশেডিং এর কথা তো না হয় ছেড়ে দিলাম, তাই দয়া করে আপনার এই সব বড় বড় ডায়লগ আপনার ওই গোমূত্র খোরেদের শোনাবে। এই পশ্চিমবাংলার বাঙালি খুব ভালোভাবে জানে, আপনি কেবল নয়, আপনার বাপ গোষ্ঠী, গোটা গোষ্ঠী কার দয়াতে, কার মাথায় হাত থাকাতে আজকের এ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। আর আপনি যাদের সাবাসী নেওয়ার জন্য এই সমস্ত বড় বড় ডায়লগগুলো ঝাড়ছেন, যাদের পিঠ চাওড়ানি নেওয়ার জন্য, মনে রাখবেন, লিখে রাখবেন, আগামী 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর এই পশ্চিমবাংলা থেকে আপনার হাল তারা ওই নীতিশ কুমার ধানকার বা এই শিবি আনন্দ বোসের মতো করে ছাড়বে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।